পুরভরা ঝামেলা ছাড়াই কত সহজে চটজলদি এরকম একটা কচুরির রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মটরশুঁটির কচুরিটা আমরা সাধারণত পুর ভরেই খাই। মটরশুঁটির পুরটা তৈরি করার পরে তারপর সেটাতে ময়দা স্টাফিং করে তারপর আমরা মটরশুঁটির কচুরি বানাই, কিন্তু একদম সহজ পদ্ধতিতে এইভাবে একবার আমার মতো করে মটরশুঁটির কচুরি বানিয়ে দেখুন, কোনো অংশে স্বাদ কম হবে না। এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় আর খুব সহজভাবে কম সময়ে বানানো হয়। চলুন তাহলে শেয়ার করি। নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। এখানে দেখুন আমি 500 গ্রাম মটরশুঁটিকে ছাড়িয়ে ভালো করে একটা ঝুড়িতে রেখেছি। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি, বড় বাটিটাই নিয়েছি, আর সেটার মধ্যে সব মটরশুঁটির যে দানাগুলো সেগুলো দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা দিলাম কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। ঝাল খুব বেশি হলে কিন্তু খেতে ঝাল লাগবে, কচুরিগুলো ভালো লাগবে না, তাই পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর জল দিয়ে এটা দেখুন মসৃণ একটা পেস্ট তৈরি করে নিলাম। দানা দানা যাতে একেবারেই না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বারে বারে আমি করেছি, একেবারে হয়নি, বারে বারে আরও কিছুটা জল দিয়ে দিয়ে করেছি। এবার দেখুন ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা, আমি ধনে নিয়েছি 1 চামচ, জিরেও নিয়েছি 1 চামচ আর একটা শুকনো লঙ্কা। এগুলো একটু শুকনো কড়ায় আমি কড়াইয়ে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা ড্রাই রোস্ট হয়ে গেলে এটাকেও আমি মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। এবার দেখুন মিক্সিতে গুঁড়া আমি ফেরত আসছি আর আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এটাকে সাইডে রেখে দিলাম আর নিয়ে নিলাম আমি ময়দা। এখানে আপনারা আটা ময়দা মিশিয়েও এই কচুরিটি বানাতে পারেন, তবে আমি ময়দা দিয়েই বানাচ্ছি। এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মটরশুঁটি বাটার সময়তেও আমি লবণ ব্যবহার করেছি। আর দিলাম আমি কিছুটা চিনি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আর দেখুন কিছুটা হিং দিলাম। এই হিংটা দেওয়ার জন্য কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে। আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সাদা তেল। এবার খুব ভালোভাবে ময়ামটাকে হাত দিয়ে মাখিয়ে এটাকে সম্পূর্ণ গুঁড়ো মশলার সাথে তেলটাকে ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মুঠো করলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে হবে ময়ামটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার যে পেস্ট করে রাখা মটরশুঁটিটা সেটাকে আমি দিয়ে দিলাম। আর সম্পূর্ণটা একসাথে দেব না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে আর জলের প্রয়োজন না হলে দেবেন না। প্রথমে মটরশুঁটির যে পেস্টটা সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে, আর এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপর পরিমাণ বুঝে অল্প করে দিয়ে দিয়ে এটাকে ময়দাটাকে মাখতে হবে। আমার কিন্তু একেবারেই জলের প্রয়োজন হয়নি, আমার ওই মটরশুঁটি বাটাটা দিয়েই মাখা হয়ে গেছে। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলেই দেবেন, না হলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখুন এইটুকু আমার বেঁচে গেছে, এটা আর লাগেনি। এরপরে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তাই আমি ওইটুকু আর দিচ্ছি না। এবার এটার মধ্যে তেল মাখিয়ে আমি রেখে দিচ্ছি মিনিমাম 30 মিনিটের জন্য। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখলেও বা আরও বেশিক্ষণ রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিলাম। 30 মিনিট পর ফেরত আসছি, আর আরও একবার হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে। আরও ভালোভাবে মেখে নিলে এটা লুচিগুলো বা কচুরিগুলো খুব সুন্দর ফুলবে, খেতেও ভালো হবে। এটাকে আমি দুভাগে ভাগ করে এখন কিছুটা আমি বানাবো। তার জন্য আমি গ্যাসের যে টেবিলটা হয় বা কিচেন স্ল্যাব যেটাই বলুন না কেন সেটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে হাত দিয়ে দেখুন এটাকে লম্বা দড়ির মতো পাকিয়ে নিচ্ছি। এইভাবে লম্বা করে নিয়ে ছুরির সাহায্যে একই মাপের চেষ্টা করব কেটে নিতে। তাহলে আলাদা করে লেচিগুলো কেটে গোল্লা পাকানোর কোনো প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা লুচি বা কচুরিটা বানিয়ে নিতে পারবেন। এটা যেহেতু পুর ভরার ঝামেলা নেই, তাই এইভাবে কেটে নিয়েই কিন্তু আমি সহজেই চটজলদি বানিয়ে নিতে পারবো। আলাদাভাবে গোল্লা পাকানোরও দরকার নেই। আর দেখুন এইভাবে ছুরি দিয়ে সমান মাপের চেষ্টা করছি কেটে নিতে। আর আমি কিন্তু কিচেন স্ল্যাবে লুচি, পরোটা, রুটি সব কিছুই বানিয়ে থাকি। আলাদা করে আমি আর চাকির ব্যবহার করি না। আমার মনে হয় এটাই আমার কাছে সহজ, তাই আমি এইভাবেই
বানিয়ে থাকি। দেখুন সবগুলোকে কেটে নিয়েছি, মোটামুটি হাত দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি, আর আলাদা করে গোল করার কোনো প্রয়োজন নেই। আর এবার আমি এটাকে থালায় তুলে রাখছি। এগুলোকে সম্পূর্ণ লেচিগুলোকে দেখুন থালাতে তোলা হয়ে গেছে, আর চামচ দিয়ে আমি লেচিগুলোর গায়ে তেল দিয়ে দিচ্ছি। তাহলে খুব সহজেই তেল দেওয়া থাকলে লুচিটা বেলতে সুবিধা হবে। আর স্ল্যাবের মধ্যেও একটু তেল দিয়ে নিলাম, আর বেলুনিটার মধ্যেই একটু তেল দিয়ে দিলাম। এবার এইভাবে এক এক করে লুচিগুলোকে আমি বেলে নেব। আর দেখুন এইভাবে গোল করে মোটামুটি শেপ দিয়ে আমি বেলে নিচ্ছি। তো এইভাবে এক এক করে সব কচুরিগুলোই বেলে নিয়ে আপনাদের সঙ্গে দেখাবো ভেজে নেওয়ার পর্বটিকে। দেখুন এইভাবে আমি সবগুলোকে বেলে নিলাম। এখন যেগুলো আমি ভাজবো সেগুলোকে বেলে নিয়েছি, আর আগে থেকেই তেলটাকে গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে ছেড়ে দিচ্ছি। তাহলে দেখুন কত সহজে চটজলদি কচুরি খেতে ইচ্ছে করলে আর পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন কচুরি। আর মটরশুঁটি থাকতে থাকতে বাজারে এইভাবে একবার অবশ্যই আমার মতো করে বানিয়ে দেখুন। আশা করব আপনাদের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্রতিদিনের মতো আজকেও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।